হোটেলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি লাউ ঘাটির একটি রেসিপি নিয়ে এসেছি। এটি একদম পেঁয়াজ রসুন ছাড়া রান্না। লাউ ঘাটি দারুণ খেতে, আর সব থেকে বড় কথা এটা একটু ফ্রেশ লাউ ছাড়াও এটা তৈরি করা যায়। তো আমি এই একটা গোটা লাউ নিয়ে এসেছিলাম, আগের দিন খেয়েছি, আর এটা আজকে বাকি অবশিষ্ট লাউটা দিয়ে লাউ ঘাটি রান্না করছি। দেখতে থাকুন আমি কি করে রান্না করছি। আমি এই লাউ ঘাটি রান্না করার জন্য কিছু বেগুন নিয়েছি, সরু সরু দুটো বেগুন এটা আমার কাছে ছিল, আর আমি একটু আলু এর সাথে দেব, আর লাউ, এই দিয়ে একটা সুস্বাদু রেসিপি লাউ ঘাটি। আমি বেগুনটা প্রথমে মাঝখান দিয়ে কেটে টুকরো করে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে আমি এরকম লাল লাল আলু, এগুলো এর সাথে খুব ভালো যায়। অ্যাকচুয়ালি এই আলুগুলো ছাড়া লাউ ঘাটি খেতে ভালো লাগে না, আর এই বেগুন ছাড়া। এটা আমার ঘরে ছিল বলে আমি এটা উত্তরবঙ্গ থেকে নিয়ে এসেছি। তো এই আলু, আর ওইদিকের লোকে জানবেন এই আলু আর বেগুন ওদিকে খুব পাওয়া যায় আর কি। আর এদিকে আমি নিয়ে এসেছি এটা, এই দিয়ে আজকে এই লাউ ঘাটিটা বানাচ্ছি। তো প্রথমে আমি আলুগুলো, এই লাল লাল আলু আমি তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি একটু মটর ডাল সেদ্ধ করে নিয়েছি, দিয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি, ঝরঝরে ডাল। আর এখানে আলুটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আলুটা। এই আলুগুলো একটু আঠালো টাইপের, কাজে এই রান্নাটা এই আলু দিয়েই খুব ভালো হয়। এখানে আমি বেশি করে একটু জিরে দিয়ে দিলাম, কাঁচা জিরে। জিরেটা ভাজা হতে থাকবে যখন, তখন আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো, গ্রেট করা আদা, লবণ, হলুদ গুঁড়ো, মৌরি, যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুন পড়বে না, কাজে এই ফ্লেভারগুলো দিলে খুব ভালো লাগবে খেতে। লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বেশ কিছুটা, আর সেই বেগুন, সরু সরু বেগুন সরু সরু করেই কেটে দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলাম। এবার এই মশলার সঙ্গে জল আর বেগুন সব ভেপারে সেদ্ধ হতে থাকবে। এবার আমি ঢাকাটা তুলে দিলাম, এই অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার ধনেপাতা দিয়ে দিলাম। এবারে লাউ দিয়ে দিচ্ছি। লাউগুলো আমি এই চচ্চড়ির মতো করে কেটে রেখেছি, একটু সরু সরু লম্বা লম্বা করে। এই রান্নাটা রুটির সাথে খেতে খুব ভাল লাগে, আর ডাল ভাতের সাথে খেতে খুব ভাল লাগে। এবারে সব দিয়ে একটু কষিয়ে নিচ্ছি।
এবারে আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পুরোটা জলে সেদ্ধ হবে। প্রচুর জল বেরিয়েছে লাউ থেকে। এটাকে পুরোটাই টানিয়ে নিতে হবে, তাতে কী হবে, সেদ্ধও ভালো হবে। এবার আমি চিনি দিয়ে দিলাম একটু। যারা মাছ খান তারা এই সময় পুঁটি মাছ বা এই ধরনের কোনো মাছ ভেজে এর মধ্যে এই সময় দিয়ে দিলে সেটা খেতেও খুব ভালো লাগবে, মাছ দিয়ে এরকম করে লাউয়ে। খুব ভালো করে সেদ্ধ হচ্ছে। এই সময় আমি যে বেগুনগুলো দিয়েছিলাম বেগুনগুলো তুলে নেব, কারণ এটা আরও টানবে। ততক্ষণে বেগুনগুলো এর সাথে গলে একদম মিশে যাবে, ওই জন্য আমি বেগুনগুলো তুলে নিচ্ছি যাতে বেগুনগুলো আস্তে আস্তেই থাকে। এই রান্নাটা ছোট আলু দিয়ে করার কারণ, এরকম লাল লাল আলু দিয়ে করার কারণ, এই আলুগুলো খুব আঠালো টাইপের হয়, আর এই রান্নাটা ওই জন্য খেতে টেস্টি করে ওঠে এই আলুগুলোর জন্য। আমি কিছুটা লঙ্কা ফেলে দিচ্ছি তুলে তুলে, আর বেগুনগুলো তুলে তুলে রেখে দিচ্ছি, পরে ছাড়বো। এখানে মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। বেগুনগুলো তুলে নেওয়ার পরে আরও এটাকে ঘন হতে দিতে হবে। ঝোলটা একেবারে গাঢ় হয়ে আসবে, লাউ একেবারে সুসিদ্ধ হয়ে গলে যাবে, সেই রকম করেই সেদ্ধ করতে হবে। আর যা ফ্লেভার এখানে এর মধ্যে দেওয়াই আছে, বিভিন্ন রকম ফ্লেভার পড়েছে, মৌরি, জিরে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, এছাড়াও ঘি দেবো এর মধ্যে। মোটামুটি জল প্রায় টেনে গিয়েছে, সামান্য আছে। এই সময়তে আমি সেদ্ধ করা মটর ডাল জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। ডালটা এই ঝোলের মধ্যে একটু ঝোল টেনে নেবে, সেরকম করে ছড়িয়ে দিলাম, আর দিলাম ধনেপাতা একটু ছড়িয়ে। এ সময় ঘি দিয়ে দিচ্ছি।
আদা ছাঁচা একটু দিয়ে দিলাম। এবারে আমি সম্পূর্ণ রান্নাটা একটু মিশিয়ে নেব। এটা খেতে খুবই ভালো হয়, বিশেষ করে পুরনো পড়ে থাকা লাউ দিয়ে এই রান্নাটা খুব ভালো যায়। অনেক সময় একটা গোটা লাউ এলে আমরা একসাথে খেতে পারি না, পরের দিনের জন্য রেখে দিই। এই সময় বেগুনটা দিয়ে দিলাম, যেটা তুলে রেখেছিলাম। সেই একটা অর্ধেকটা লাউ যখন রেখে দিই আমরা, পরের দিন বা তার পরের দিন এই ধরনের রান্না করলে একেবারে সম্পূর্ণ তরকারিটাই নিমেষেই খাওয়া হয়ে যাবে। খুব ভাল লাগে খেতে, রুটি দিয়ে তো দারুণ লাগে, ডাল ভাতের সাথেও খুব ভাল লাগবে। একদিন বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি।